গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউস এবং চ্যানেলে সাবস্ক্রাইবার কোনোটাই কিন্তু আসছে না। আসবেই বা কী করে? তোমরা তো এখনও এই দুটো সেটিং অন করোনি। এই দুটো সেটিং অন না করার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস এবং চ্যানেলে সাবস্ক্রাইবার কোনোটাই কিন্তু আসছে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো এই দুটো সেটিং অন করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস এবং চ্যানেলে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। কি তোমরা কি ভাবছো আমি গাঁজাখড়ি কথা বলছি? একদমই কিন্তু না। আজকে আমি তোমাদের লাইভে দেখিয়ে দেবো, একদম লাইভ প্রুফ করে দেখিয়ে দেবো যে মাত্র দুটো সেটিং অন করলেই কিন্তু তোমাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউস আসাটা আরম্ভ করবে এবং চ্যানেলে কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবারও আসতে আরম্ভ করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট প্রত্যেক দিন প্রস্তুত করতে পারবো। না হলে কিন্তু ইউটিউবিং করে অনেকটা কষ্ট পাই। কারণ তোমরা জানো একটা লং ভিডিওকে প্রস্তুত করতে কতটা মেহনত লাগে, কতটা টাইম দিতে হয়। ওকে, তো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি এ টু জেড দেখাচ্ছি। তো দেখো আমি প্রথমে ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর আমার যে মেন চ্যানেল যেটা সেখানে আমি চলে এলাম। তো দেখো যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু আগে তাদের চ্যানেলটাকে প্রফেশনালভাবে কিন্তু সাজায়, তারপর কিন্তু তারা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করে। তোমরা কি করছো? তোমরা কিন্তু করছো না। তোমরা হঠাৎ ডিসিশন নাও, হয়তো কোনো একটা বড় ইউটিউবারকে দেখে তোমরা মোটিভেট হয়ে একটা চ্যানেল ওপেন করো, কোনো কিছু না বুঝে তোমরা হুটহাট ভিডিও আপলোড করতে আরম্ভ করে দাও, কোনো সেটিং করো না। সেজন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউস এবং সাবস্ক্রাইবার কোনোটাই আসে না। তো দেখো এটা হচ্ছে আমার মেন চ্যানেল, এটা হচ্ছে চ্যানেলের হোম পেজ। তোমরা সকলেই জানো তোমাদেরকে প্রথম যেটা করতে হবে, ওকে, তোমাদের চ্যানেলে একটা পারফেক্ট প্রফেশনাল ব্যানার কিন্তু সেট করতে হবে। ব্যানারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না, কিন্তু সবচেয়ে আগে হচ্ছে দেখনদারি, তারপর কিন্তু গুণবিচারী। তোমরা তোমাদের চ্যানেলটাকে যদি প্রফেশনালভাবে না সাজাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভালো ভিউস আসবে না। কোনো নতুন ভিউয়ার্স যখন প্রথমবারের জন্য তোমার চ্যানেলটাকে ভিজিট করবে তাদের চোখের সামনে যদি তোমার চ্যানেলটাকে একটু প্রফেশনালভাবে দেখতে না লাগে তারা কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে আর ইন্টারেস্ট হবে না। সুতরাং তোমাদেরকে চ্যানেলটা কিন্তু খুব ভালো করে প্রফেশনালভাবে একটু মডিফাই করতে হবে। বুঝতে পারছো? চ্যানেলটাকে সুন্দর করে একটু মডিফাই করতে হবে। প্রথমে একটা ব্যানার সেট করবে, ব্যানারটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবে। তোমরা ইউটিউবে গিয়ে যদি সার্চ করো যে হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব ব্যানার, দেখবে লাখ লাখ ভিডিও কিন্তু তোমাদের সামনে চলে আসবে। ওকে, তোমরা দেখে দেখে কিন্তু ইজিলি একটা প্রফেশনাল ব্যানার তোমরা তৈরি করতে পারবে। দেন তোমাকে যেটা করতে হবে, একটা প্রফেশনাল লোগো, প্রফেশনাল কিন্তু একটা লোগো তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আর সবসময় মাথায় রাখবে তোমাদের যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন প্রোফাইল পিকচারটাতে সবসময় যেন তোমার নিজস্ব এক থোবড়াটা থাকে। এটা হচ্ছে আমার থোবড়া। তো এই থোবড়াটা যেন তোমাদের প্রোফাইল পিকচারে অবশ্যই থাকে। বুঝতে পারছো? নিজস্ব ছবি যেন তোমার প্রোফাইল পিকচারে থাকে। চ্যানেলের যে ওনার তার প্রোফাইল পিকচার যেন তার একটা ফটো, নিজস্ব ফেস যেন তার প্রোফাইল পিকচারে থাকে, এটা সবসময়তে মাথায় রাখবে। তাহলে প্রথমে হচ্ছে ব্যানার, দেন হচ্ছে প্রোফাইল পিকচার। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা দেখো এখানে মোর অপশনে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স। তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তোমরা কি করছো? তোমরা কিন্তু করছো না। অধিকাংশ মানুষের কিন্তু এই ডেসক্রিপশন বক্সটা পুরো ফাঁকা থাকে, সেজন্য কিন্তু তাদের চ্যানেলটাকে প্রফেশনাল দেখতে লাগে না। আগে চ্যানেল ওপেন করো, চ্যানেলে প্রপারভাবে সেটিং করতে হবে। সেটিং করার পর সুন্দর করে চ্যানেলটাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে। তারপর কিন্তু ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, তবে তোমাদের ভিডিওগুলোতে ভালো ভিউস আসবে। তোমরা কি করছো এসব? তোমরা কিন্তু করছো না। তোমরা অধিকাংশ মানুষ ইউটিউবটাকে কিন্তু ছেলে খেলার ছলে নাও, তোমরা উল্টো পাল্টা যা ইচ্ছে তাই করো। সেজন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউস আসে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না। বুঝতে পারছো? তাহলে প্রথম হচ্ছে প্রোফাইল পিকচার, তারপরে ব্যানার, তারপর হচ্ছে ডেসক্রিপশন। সুন্দর করে দেখো আমি কত সুন্দর লিখেছি, দেখতে পাচ্ছ? আমি যে ইংলিশে লিখেছি, তোমাদেরকে ইংলিশে যে লিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের যেটা মাতৃভাষা সেই মাতৃভাষাতে সুন্দর করে লিখে দেবে যে আমার নাম হচ্ছে এই, আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে এই, আমি প্রত্যেক দিন এই টাইপের ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করব। তো ভিডিওগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। সুন্দর করে একটা হিন্টস দিয়ে দিতে হবে, মানুষ যেন বুঝতে পারে, খোদ ইউটিউব নিজে যেন বুঝতে পারে তুমি কী টাইপের ভিডিও তোমার চ্যানেলে তুমি আপলোড করছো। তোমাকে কিন্তু এই কাজগুলো প্রথমে করতে হবে, তারপর এই দুটো সেটিং। এবার তোমাদের দেখাবো কোন দুটো সেটিং অন করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিডিওতে ভিউস আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। সেটা করতে গেলে তোমাদেরকে ইউটিউব স্টুডিওটা ওপেন করতে হবে। তো জাস্ট আমিও এখান থেকে আমার ইউটিউব স্টুডিও
স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে জাস্ট এখান থেকে ওপেন করলাম। তো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। এবার তোমাদেরকে কোথায় যেতে হবে, ওকে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো আমার চ্যানেলের লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, আমার চ্যানেলের যে লোগো প্রোফাইল পিকচার সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে আমাদেরকে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এমন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তোমরা এই পাশে দেখতে পাচ্ছ একটা পেন্সিলের মতো আইকন তোমরা দেখতে পাচ্ছ, এই পেন্সিলের মতো চিহ্নটা তোমাদেরকে প্রথম ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে হোম ট্যাব, এই হোম ট্যাব অপশনটাতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে দুইখানা সেটিং কিন্তু চলে এসেছে, দুইখানা সেটিং কিন্তু আমার অন করা আছে। তোমাদের বেশিরভাগ মানুষের এই দুটো সেটিং কিন্তু অফ থাকে, সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস এবং চ্যানেলের সাবস্ক্রাইবার কোনোটাই আসতে চায় না। ভিডিও আপলোড করলে 0 ভিউজ 0 ভিউজ 0 ভিউজ, কোনোটাতে 1, কোনোটাতে 2, কোনোটাতে 10, বড় জোর 50টা ভিউজ এসে তোমাদের ভিডিওতে আর ভিউজ ইনক্রিজ হতে চায় না, একই জায়গাতে ভিডিওতে ভিউজটা কিন্তু থেমে থাকে, বুঝতে পারছো? তাহলে এই দুটো সেটিং কিন্তু তোমাকে অন করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে আস্তে আস্তে ভিউজ আসা আরম্ভ হবে, ওকে। তারপর তোমরা দেখো এইখানে দেখো আরেকটা সেটিং তোমরা দেখতে পাচ্ছ, মোর সেটিং বলে লেখা আছে, মোর সেটিং। আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখো অনেক অপশন কিন্তু আমার সামনে চলে এসেছে। প্রথমে দেখো লেখা আছে ভিডিও কন্টেন্ট টাইপ, নিচে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, আর নিচে লেখা আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড, নিচে লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। তাহলে তোমাকে কিন্তু প্রথমে এই তিনখানা সেটিংকে কিন্তু অন করতে হবে, প্রথমে ভিডিওস, প্রথমে শর্টস, তারপরে হচ্ছে লাইভ স্ট্রিমিং। তাহলে এই তিনখানা অপশনকে প্রথমে তোমাদেরকে কিন্তু অন করে রাখতে হবে। নিচে লেখা আছে দেখো অল কন্টেন্ট রেকমেন্ডেড, আর তার নিচে লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। তোমাকে কিন্তু এই অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে অন করে রাখতে হবে, তাহলে তোমার তোমার চ্যানেলে যতগুলো তুমি ভিডিও ছেড়েছো সব ভিডিওগুলোতেই কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেবে। আর তুমি যদি শুধুমাত্র রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশনটিকে অন করে রেখে দাও, তাহলে তোমার চ্যানেলে যেগুলো ওল্ডেস্ট ভিডিও, পুরনো ভিডিও, সেই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব আর নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না। তুমি যে রিসেন্ট যে কন্টেন্টগুলো আপলোড করছো সেই কন্টেন্টগুলোকে ইউটিউব শুধু অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেবে। তাহলে প্রথমে তোমাদেরকে কিন্তু এই অপশনটাকে অন করতে হবে। আমি আরেকবার দেখে দিচ্ছি, প্রথমে হচ্ছে হোম ট্যাব, তারপরে ফর ইউ, এই দুটো সেটিংকে অন করতে হবে। ফর ইউ এর মধ্যে আরেকটা সেটিং আছে মোর সেটিং বলে, এখানে কিন্তু এই তিনখানা সেটিংকে অন করতে হবে, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিমিং এবং নিচে অল কন্টেন্ট রেকমেন্ডেড। তাহলে এই সেটিংগুলো যদি তোমরা অন করে রাখতে পারো, আমি নিশ্চিত সহকারে বলতে পারি তোমাদের চ্যানেলে কিন্তু ভিউস এবং চ্যানেলের সাবস্ক্রাইবার আসতে কিন্তু আরম্ভ করবে। আমি কিন্তু এগুলো আগে অন করে রাখিনি, আমি জানতাম না, কি করে বা জানবো? আমি তো সব কিছু জানি না, একটা মানুষ তো সব কিছু জানতে পারে না। আমি ইউটিউব দেখে কিন্তু আস্তে আস্তে করে নলেজ নেওয়ার চেষ্টা করছি, আর আমি যেটা ইউটিউব দেখে শিখছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।